সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বেলা লাইফস্টাইল থেকে বেলা নতুন একটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা তো ইফতার নিয়ে অনেক ব্যস্ত। আমরা প্রতিদিন চেঞ্জ করি কী খাবো কী খাবো না, কোনটা খাবো না। প্রতিদিনই আমাদের এই একটা চিন্তাভাবনা, আজকে পেঁয়াজও ভালো লাগে না, বিরিয়ানি করব, বিরিয়ানি ভালো লাগে না, কাবাব করব। এইভাবে কত ধরনের খাবারেই আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। যাই হোক, আমি একটা ভিডিও দেখেছি, গতকাল দেখেছি, আজকেও দেখেছি। ক্ষুধার্ত সেই আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা একদম খাবার নাই, ওদের মুখে খাবার নাই, খাবার একদম চিৎকার করতেছে, কোথাও কোনো খাবার নাই। সেই ক্ষেত্রে আমরাও মুসলমান, আমাদেরও সেই রোজা, কিন্তু আমরা কি করতেছি, আমাদের একদিনের পর একদিন কোনো না কোনো খাবার নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা একই আল্লাহর সৃষ্টি, আমরা একই জাত মুসলমান, সব কিছুই আমরা, কিন্তু আমরা পরিপূর্ণ খাবারে ভরপুর আমরা খাচ্ছি যাচ্ছি, আমরা ভিডিও দিচ্ছি, সব কিছু কী অদ্ভুত আল্লাহর এই পৃথিবীতে এই নিয়মটা, তাই না? তা যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ছোটো মাকে অনেক বড় কথা বলে ফেলছি। কথা বলতে বলতে আমি কিন্তু শুটকি ভুনা করেছি, তারপরে ডাল সিদ্ধ করছি, ডালের ভর্তা, শুটকির ভর্তা, তারপরে খুদের ভাত, টমেটোর ভর্তা, আলুর ভর্তা, সব আজকে ভাতই করব। আজকে খুদের ভাত ভর্তা করব, হাঁসের মাংস রান্না করব এবং ডাল সিদ্ধ করে নিচ্ছি, আলু অফ ক্যামেরায় নিয়েছি, আর টমেটো তেলের উপর ভেজেছি, সরিষার তেলের উপর। তাই দেখলাম, আমি যখন এই ভিডিওটা দেওয়ার আগে আমি বিকালে একটু বসে ইউটিউব দেখতেছিলাম, তখন দেখে আমি এত কষ্ট লাগছে, চোখে পানি পড়তেছিল, ইচ্ছে হচ্ছিল যে আর কখনো কোনো ইফতার বানাবো না, খাবো না। কিন্তু কী করার আছে, আমি আসলে নিজেও বুঝে পাই না যে আমাদের কী করার আছে, আমাদেরকে আমরা কী করতে পারবো। ফিলিস্তিনে এত সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলি, চোখের দিক দেখানো যায় না, চোখে মুখে কান্না, ওদের চোখ দিয়ে পানি পড়তেছে, ক্ষুধার্ত, সবার হাতে বল বাটি, সেটা একটা নিয়ে ওরা দাঁড়িয়ে আছে। আল্লাহ ওদের সাহায্য করুক, সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের সাহায্য করে, এদের ইফতারের ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। আল্লাহ আমাদের রিজিকে রাখছে, আমরা খাচ্ছি, তাদের রিজিকে নাই, তারা খাচ্ছে না, এটাই কি মনে হয়? এটাই। আর কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাবান্নাগুলি করতেছি হাঁসের মাংস ভোর রাতের জন্য, সেহরির জন্য। সেটাই বললাম, আমাদের ইফতারের আইটেম, রাতের আইটেম, সেহরি, সব কিছু মিলিয়ে আমরা কতভাবে আল্লাহ আমাদের রিজিক রেখেছে, তাই না? আর ওদের রিজিকে কিছুই নাই, আল্লাহ আমাদের কিছু রিজিক ওদেরকে দিও। ওরা ওর জন্য একবেলা ভাত খেতে পায়, ওরা ইফতারের জন্য খেতে পায়, পানি খেতে পায়, সব কিছু মিলিয়ে কেমন জানি উল্টা পাল্টা সব কিছুই লাগে। আর আমি বলেছি আজকে খুদে ভাত হবে, সেই খুদে ভাত হচ্ছে আজকে। আর ভাজা পোড়া একদম ভালো লাগে না, ক্লান্ত হয়ে গেছি একদম। রান্না বাড়া সব কিছু করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি, আর কিছুই ভালো লাগতেছে না। মাগরিবের আজান পড়তেছে, সাথে সাথে শরবত, তারপরে হচ্ছে জুস, তারপর হচ্ছে পেঁয়াজু, বেগুনি, ফল ফ্রুট, কত কিছুই আমরা মুখে নিচ্ছি, আর ওরা শুধু পানি খাচ্ছে। সেই ফিলিস্তিনে কেন, আমাদের বাংলাদেশে কত গরিব ঘর আছে যারা শুধু একটা পানি ভাত বা কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে বসে আছে। আবার এমন গরিবও আছে যে ওরাও আমাদের থেকে ভালো মন্দ খাচ্ছে। যাই হোক, আমি কিন্তু আলু ভর্তা, তারপর হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালের ভর্তা, টমেটো ভাজা হয়ে গেছে, টমেটো ভর্তা, তারপরে হচ্ছে ওদিকটা খুদের ভাতটা বসায় দিয়ে আসছি, খুদের ভাতটা উঠিয়ে নেব। আর খুদে ভাতটা খেতে কিন্তু ভালোই লাগে, একটু খুদে ভাত ঠান্ডা হলে কিন্তু আর একদমই খাওয়া যায় না। এই ফাঁকে আমি সবগুলি ভর্তা রেডি করতেছি, কারণ গরম গরম সব কিছু করা সম্ভব না। এই তো শুটকির ভুনা হয়ে গেছে, জুস মোটামুটি রেডি হয়ে গেছে, টমেটো ভর্তা, এতটুকু পেঁয়াজ ভর্তা রেখেছি, যদি খেতে পারি তাহলে আলুর ভর্তা, আর তারপরে হচ্ছে ডাল ভর্তাটা বেশি ভালো লেগেছিলো, এটা গতকালের পায়েস নামিয়ে নিয়েছি। এই যে খুদের ভাতটা হয়ে গেছে, একদম আজান ছুঁই সময় খুদের ভাতটা রেডি হয়েছে, কারণ খুদের ভাত ঠান্ডা হলে একদম খাওয়া যায় না। আর আমার হাতের তৈরি ঘি দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় আমি খুদের ভাতে সব ঘি দিই, ঘি না দিলে আমার ঘরে কেউ খেতে চায় না। আর কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু আরও 2-3 চামচ দিয়েছি, হাতে তৈরি ঘি তো অনেক ফ্লেভার। আর খুদের ভাত বেশিক্ষণ আমি ঝাঁকাঝাঁকি করি না, ঝাঁকাঝাঁকি করলে কিন্তু খুদের ভাত খেতে খুব একটা ভালো লাগে না। একদম সফট পোলাওর মতো হবে, ফ্লেভার থাকবে একদম পোলাওয়ের মতো, সেটাই আমার ঘরের সবাই, জনি, ওর আব্বা, সবাই এটা পছন্দ করে। আর এখন এই একদম রেডি হয়ে গেছে, তার সাথে সাথে আমি টেবিলে নিয়ে আসছি আমার আমার প্লেটে সার্ভ করে নিয়েছি। এইটা ছিল একটা ডিম আমলেট ছিল, সবার জন্য ডিম ছিল, তাই দেখ শশা ছিল, তারপরে সব ভর্তা, একটা খেজুর আমি খুব একটা পছন্দ করি না, আমি জাস্টটা নিয়ে নিয়েছি। খাওয়ার পর জারিয়া তার বোনকে নিয়ে বসে আছে। এই প্রথম জারিয়া কোলে নিল, যার জন্য আমি ভিডিও করলাম।
জারিয়া প্রথম তার বোনকে কোলে নিল। আলহামদুলিল্লাহ, এই দিনটা স্মরণীয় করে রাখতেছি আমি আমার ভিডিওর মাধ্যমে, আমার কী বলে আমার চ্যানেলের মাধ্যমে। ও বড় হলে দেখবে যে ওর আপুকে প্রথম কোলে নেওয়া হয়েছে। জাবির কিন্তু পিৎজা খাবে, জাবির জন্য কিন্তু পিৎজা বানিয়েছি, জাবিরকে পিৎজাটাও দিয়ে দেবো, কারণ ও টেবিলে কোনো কিছুই খায় না, শুধু শরবত না, 2টা মালটার জুস, তাছাড়া কিছু হয় না। ওই ইফতার টাইম হলে ক্লাব থেকে ও যা চিকেন ফ্রাই এগুলো হাবিজাবি কিনে নিয়ে আসে, ঘরের কোনো খাবারই সে খায় না। আর গতকাল পিৎজা বানিয়েছিলাম, আজকেও পিৎজা বানিয়ে দিয়েছি। গতকালও পিৎজা খেয়েছে, আজকেও এটা ইফতারের আগে ওকে আমি পিৎজাটা গরম করে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি আবার আরেকটা পিৎজা বানিয়েছি। দেখি পিৎজাটা খুব আনন্দ করে খায়, সেই জন্য পিৎজা আমি বানিয়ে রেখেছি এবং ডোও বানিয়ে রেখেছি। এই যে কত আনন্দ করে খাচ্ছে, আমি ডো বানিয়ে রেখেছি, ছোটো ছোটো করে বানিয়ে দিচ্ছি। ইফতারটা শেষ করে চাটা খেয়ে চলে আসছে বানাইতে। জারিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিল ওর বাবার কাছে যে ও একটা স্কার্ট কিনবে। কেনাকাটা তো মোটামুটি সব শেষ, আর রুথি কিছু ড্রেস কিনবে, এই এখান থেকে কিছু কট কিনবে। আর মেইনলি গেছি কিন্তু জারিয়ার জন্য ওর কী বলে স্কার্ট কিনবে। স্কার্ট কেনার খুব শখ। ও দেখি লুকিয়ে লুকিয়ে কাঁদতেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। ওর কান্নাটা আমার খুব কষ্ট লাগে। তারপর গেলাম, গিয়ে কিন্তু ঠিকই পেয়েছি, আমি আর শেয়ার করি নাই। ওর স্কার্ট পেয়েছি, জিন্সের প্যান্ট পেয়েছি, ওর গেঞ্জি, ভালো ভালো ড্রেস পেয়েছি। এই ড্রেসটা রুথি নিয়েছে, আমিও নিয়েছি 2 সেট, আর রুথি নিয়েছে 2 সেট। আর কি বলে জারিয়ারগুলি নেওয়া হয়েছে 3-4 সেট নেওয়া হয়েছে। তারপর ওখান থেকে চলে আসছি, আর কিনলে না কিনতে ইচ্ছা করে। আর এখানে জারিয়ার জন্য চাবি রিং খুঁজতেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। এখান থেকে এখান থেকে এটা কিন্তু কি ক্যান্ডি ফ্লাক্স নাকি ক্যান্ডি ফ্লাক্স, এখান থেকে কিন্তু এখানে গেলে এই ক্যান্ডি ফ্লাক্সের লেমন জুসটা খেতেই হবে, লেমন জুস না খেলে হবেই না। যেই যখনই যাই না কেন এখানের একটা জুস খেতে হবে। তবে এই জুসের আজকে ঠান্ডার পরিমাণ কম ছিল, সেজন্য আমার অতটা ভালো লাগে না। একটু ঠান্ডার পরিমাণ একটু কম ছিল, অথবা লেবুর পরিমাণ বেশি ছিল, চিনি কম ছিল, কিছু একটা সমস্যা ছিল আমার। আজকে যে জুসটা ততটা ভালো লাগে নাই। তারপরও অন্য ইফতারের পর তো গলা শুকিয়ে যাচ্ছিলো, তারপরে নিয়েছিলাম। এমন কোনো কাজ ছিল না, এগুলি খুব ঝটপট ইফতারের পরপর চা খেয়ে চলে গিয়েছি। তো বেশ সময়টা কম ছিল, ভিড়ও কম ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা চলে আসছি বাসায়। কিন্তু আর কিছু জিনিস করতেছিলাম, কেটা পাউডার নিয়েছিলাম, আর টুকটাক হাবিজাবি ছিল নিয়েছিলাম। আর তেমন কাজ ছিল না, বাসায় এসেও টুকটাক কাজ থাকবে, সেই জন্য দ্রুত ওখান থেকে বের হয়ে চলে আসছি। বাসায় এসে কিন্তু আবার জাবিরের জন্য পিৎজা বানাতে হবে। জাবিরে কিন্তু গতকালের পিৎজা 1 পিস খেয়েছে, আজকে আবার কিন্তু আরেকটা বানিয়ে দেবো। জারিয়া জাবির 2জনই একসাথে পিৎজাটা এনজয় করবে। আর খামিরটা সবসময় বানিয়ে রাখলে যখন তখন ওদেরকে দেওয়া যায়, যেহেতু বাসার খাবারটাই খায়, সেহেতু বাসার খাবারটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ডোনাট, তারপরে পিৎজা, এইসব খাবারগুলি। এই তো বাসায় চলে আসছে। বাসায় এসে যাবে জন্য পিৎজাটা কিন্তু আবার আমি সেট করে দিচ্ছি, কারণ খামিরটা করাই ছিল। আর চিজটা স্লাইস করে কেটে রেখে গিয়েছিলাম, আর টমেটো ক্যাপসিকাম তো ঘরেই ছিল, সব বসে দিয়ে এই পিৎজাটা ওর জন্য বানিয়ে দিচ্ছি। এটা খেয়ে রাতে আর ভাত খাবে না, এটাও খাবারই তার রাতের খাবার। তা পিৎজা, ডোনাট, তারপর হচ্ছে চকলেট কেক, এই কেকগুলি এগুলি খাবারগুলি বানিয়ে দিলে না বাহির থেকে আর খেতে চায় না। আর জারিয়ার তো অন্য কোনো খাবার লাগেই না, এতেই হয়ে যায়। আর 2জনে খায় তো অল্প। তবে আলহামদুলিল্লাহ এই পিৎজাটা 2জনে মিলে একবারেই খেয়ে ফেলেছিল, ও অর্ধেক আর জারি একটু কম। আর আমি কিন্তু মুখে দিয়ে ট্রাইও করি না মজা হয়েছে কি না, কিন্তু সবাই বলে আমার হাতের পিৎজা খুব বেশি মজা, সবাই বলে, ঘরের সবাই বলে। তাই ওরা যেহেতু খায়, সেহেতু আমি আনন্দ সহকারে এই পিৎজাগুলি বানাই, মানে একদম কষ্ট লাগে না। ইস্ট কিন্তু অনেকগুলি একসাথে, প্রায় 1/2 কেজির মতো ইস্ট আমি নিজে কিনে রাখি সবসময়, একদম 2 বয়ম ভরে। এই তো দেখতে কত সুন্দর লাগতেছে না, খুবই খুব সুন্দর লাগতেছে। খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল। 2 কামড়ে খেয়ে শেষ করে দিয়েছে জাবির এই পিৎজাটা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবের ভিডিও একটু বড় না দিলে অ্যাড আসে না, এই জন্য ইচ্ছা করে ভিডিওটা একটু বড় দেই। আর বড় দিলেই কিন্তু আমি অ্যাড পেয়ে যাই, আর বড় না দিলে অ্যাড আসে না। তাই
ওই জন্য ভিডিওটা ইচ্ছাকৃতভাবে একটু বড় করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এদিকে জারিয়ার বোন রাহিয়া আর রুথির কী অবস্থা দেখেন। এত বড় একটা তরমুজ আমি রাহিয়ার মুখে দিয়ে দিয়েছি, সে খুব মজা পেয়েছে।